ধরেন কার্বন পিউরিফিকেশন কার্বন প্রজেক্ট কি তোমাদের নিজের হাতে তৈরি নাকি কারো হেল্প পেছো? নিজের হাতে তৈরি। নিজের হাতে তৈরি। প্রজেক্ট সম্পর্কে একটু বলো। এই প্রজেক্টটা হচ্ছে কার্বন যে গ্যাস আমাদের প্রকৃতিতে যে মানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, আমরা যারা প্রজেক্ট সম্পর্কে বলো। স্যার আমাদের মানে পুরো পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বড় বড় মিল্ক ফ্যাক্টরি আছে, যেসব ফ্যাক্টরি থেকে অনেক ধরনের কার্বন ডাইঅক্সাইড বের হয়। কার্বন ডাইঅক্সাইড আর আমাদের প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর। এটা আমাদের পৃথিবীতে যে ওজোন স্তরটা আছে সেটাকে আরো ভারী করে তোলে, যার কারণে পৃথিবীর তাপমাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে। আর এখন এই গ্যাসটা হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পিউরিফাই মানে বিশুদ্ধ হয়ে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়, কিন্তু এটা পিওর মানে এটা যে কালো ধোঁয়া বের হয়, এখান থেকে আর কালো ধোঁয়া বের হবে না। মানে গ্যাসটা হচ্ছে এখান থেকে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা দিব, তখন এই জায়গাতে আইসা সেটা বিশুদ্ধকরণ করে এখান থেকে আরো মানে পিওর যে গ্যাসটা আছে সেটা বের হবে। এখানে কিসের উপায় তুমি হচ্ছে পিউরিফিকেশনটা করতেছো? কি উপায় এখানে কি হচ্ছে আসলে অ্যাকচুয়ালি? এই জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইডটা যে আসতেছে, কালো ধোঁয়াটা আসতেছে, এখানে কি হচ্ছে? এখানে কিছু তুলা আছে যেগুলো কার্বন ডাইঅক্সাইড যে কালো মানে বর্ণটা সেটাকে তারা অ্যাবজর্ব করে নিচ্ছে, যার কারণে পরবর্তী এখানে কিছু দুইটা ধাপ আছে, যেখানে প্রথমে একটু অ্যাবজর্ব হচ্ছে, প্রথমে 80% অ্যাবজর্ব হচ্ছে, তারপর আবার 20% অ্যাবজর্ব হচ্ছে। এরকম ভাবে এখান থেকে যে পিওর গ্যাসটা বের হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, এবার এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে তুমি পিউরিফাই করতেছো, কারণ এটা পরিবেশ বান্ধব কতটুকু? মানে এটা পরিবেশের সাথে কতটা সহনশীল, পরিবেশের বান্ধব কতটা? এটা আমাদের বর্তমানে যে কালো ধোঁয়াটার কারণে আমাদের পরিবেশে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেড়ে যায়, এটা তার থেকে কমে যাবে। হ্যাঁ, যেরকম এখন যদি কার্বন ডাইঅক্সাইড যেসব মিল্ক ফ্যাক্টরি আছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি 80% হয়, তাহলে এখান থেকে তার অর্ধেক হয়ে যাবে, 40% বের হবে। পিউরিফিকেশন হয়ে আর হচ্ছে আর অনেক হয়ে যাবে, তো যে বিষাক্ত গ্যাসটা ছিল এটা কমে যাবে। আমাদের বাংলাদেশে বিভিন্ন কলকারখানা আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যেখানে কালো ধোঁয়া বের হচ্ছে। এটার কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। তো আপনাদের এই প্রকল্প যদি আমরা ইউজ করি বিভিন্ন ফ্যাক্টরিতে, তাহলে কি পরিবেশ বান্ধব হবে? জি, এটা যদি আমরা মানে ব্যবহার করি বিভিন্ন মিল্ক ফ্যাক্টরিতে, তাহলে বর্তমানে পরিবেশটা যে পরিমাণ দূষিত হচ্ছে তার থেকে কমে যাবে। যেরকম এখন যদি 80% দূষিত হয় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তাহলে সেটা 40% নেমে আসবে। এরকম ভাবে সেটা মানে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, কি কার্বন ডাইঅক্সাইড যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে এটা পরিবেশের সাথে বিভিন্ন জায়গায় মানুষের ক্ষেত্রে, বিশেষ করে মানুষের ক্ষেত্রে এটা আরো উপকারী হবে। কারণ বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, গাছের সংখ্যা কমে যাচ্ছে, আর যার কারণে আমাদের অক্সিজেনের অভাব হচ্ছে। আর এই কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস আমাদের অক্সিজেনের অভাব তৈরি করে অক্সিজেন। এখন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি কমে যায়, তাহলে আমাদের অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে, যেটা আমাদের মানুষের জন্য জীবন ধারণের জন্য একটা বিশেষ উপকার। আচ্ছা, কিভাবে একটু হয় আমরা একটু দেখি। এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেরকম আমরা কয়েল হিসেবে ব্যবহার করছি, কয়েল এখান থেকে যে গ্যাসটা বের হয় এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এই পাইপের মাধ্যমে এইখান থেকে মানে আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হলো এখান থেকে যে গ্যাসটা বের হচ্ছে, এটা তো গ্যাস বের হচ্ছে না, বের হচ্ছে কি ধোঁয়া। এখানে তুমি বারবার এই গ্যাসের কথা বলতেছি, সেই গ্যাসটা কিভাবে বের হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এখান থেকে কিভাবে বের হচ্ছে? আর এখানে যে এটা বিশুদ্ধকরণ হচ্ছে, এখন আমাদের কার্বন ডাইঅক্সাইডের যে মানব দেহের জন্য যেটা ক্ষতিকর, সাধারণত আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা মানে কি আমাদের জন্য সেটা ক্ষতিকর। ক্ষতিকর কোন জিনিসটা এখান থেকে বের হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডের যে কালো ধোঁয়াটা, যেটা আমাদের মানে কালো ধোঁয়াটা বায়ুর সাথে মিশে সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হচ্ছে, এবং এটা পিউরিফাই করে আমরা নরমালি ভাবে এটা বিশুদ্ধ কার্বন আমরা পাচ্ছি, তাই তো? ঠিক আছে।
আচ্ছা একটু দেখাও তো দেখি কিভাবে এটা পরিশোধিত হচ্ছে। এখানে আমরা কয়েল দিচ্ছি যেটা থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বের হচ্ছে। এরপর এটা এই পাইপের মাধ্যমে এইখানে আসছে। এখানে যে তুলাগুলো আছে এই তুলা কার্বন ডাই আচ্ছা অক্সাইড একটু দেখি, একটু দেখানো তো যাবে নাকি? কয়েলটা বের করে দিব। মানে ধোঁয়াটা কি এখান থেকে বের হবে না? হ্যাঁ এখান থেকে তো বের হচ্ছে। আচ্ছা কই কই বের হচ্ছে? কয়েল শেষ। কয়েলের মাত্রা কমে গেছে তো তাই বের হচ্ছে না। আচ্ছা ওই যে যা ধোঁয়া দেখেন। হ্যাঁ আসতেছে। দেখছি। জি স্যার, কারণ আমরা কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটা ইউজ করতে এই এই দূষিত গ্যাসটা তো এখানে আসবে প্রথমে, হ্যাঁ কিন্তু এইখানে যে আসতেছে এটার কালারও কিন্তু ডিসকালার হচ্ছে না। কালার এখানে যে এটা আছে সেটা মানে অ্যাবজর্ব করার পর যদি আমরা বের করি এর পরিমাণ কালার কত হয়েছে হালকা লালচে কিন্তু আসছে। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম তানভীর হোসেন। কোন স্কুলে পড়ো? বিদ্যাকানন্দ ক্রিকেটের হাই স্কুল কোন ক্লাসে? ক্লাস 10। তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি? আমার ভবিষ্যৎ স্বপ্ন মেডিকেল যাওয়ার ইচ্ছা। মেডিকেল? মেডিকেল করার ইচ্ছা আছে। আচ্ছা তোমার নাম? আইজি তুমি কোন স্কুলে পড়ো? বিদ্যাকানন্দ ক্রিকেটের হাই স্কুল কোন ক্লাসে? 10ম শ্রেণী। তোমার স্বপ্ন কি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমার নাম? কোন ক্লাসে পড়ো? তোমার স্বপ্ন কি? নার্স হওয়া। আচ্ছা তোমাদের তিনজনেরই স্বপ্ন মেডিকেল বিষয়ে পড়াশোনা করা, স্বাস্থ্য বিষয়ক, তাই তো? ধন্যবাদ, দোয়া করি তোমাদের মনের নেকাশা পূর্ণ হোক।